মুখরিত আজ কাবরাজার মূর্ছনায় চারিদিক কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ফুলেরি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামে রাজা। সুরের মূর্ছনায় কালামে রাজা অনুষ্ঠানে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির সেই বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ হাদায়েকে বখশিশ থেকে বিভিন্ন কালাম এই অনুষ্ঠানে চয়ন করা হয়, আর সেই কালামের যথাসাধ্য অনুবাদ ও ব্যাখ্যা উপস্থাপন করা হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজও ইনশাআল্লাহ এর ব্যতয় ঘটবে না। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নেই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। লট অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক আপন বিলাভড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তন্মধ্যে একটি ফজিলত আসুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি, আর তা হচ্ছে এই ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার খুব নিকটে থাকবে যে ব্যক্তি দুনিয়ায় আমার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠকারী হবে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, যেমনটি আমরা আলা হযরতের যে বিশ্ববিখ্যাত গ্রন্থ রয়েছে হাদায়েকে বখশিশ কাব্যগ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে বিভিন্ন কালাম আমরা ইতিমধ্যে শুনে নিয়েছি, তার অনুবাদ সম্পর্কে জেনে নিয়েছি, ব্যাখ্যা সম্পর্কেও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তেমনই একটি কালাম, আর এই কালাম এমন একটি কালাম যা প্রতিটি আশিকের হৃদয় আন্দোলিত হয়, হিল্লোল পড়ে যায় আশিকের হৃদয়। চলুন সেই কালাম সম্পর্কে আজকে আমরা জানব। আর সেই কালামটি হচ্ছে রুখ দিন হ্যায় ইয়া মেহরে সমা ये भी नहीं वो भी नहीं। যদিও বা এই কালামের শব্দগুলো খুবই দুরূহ দুর্বোধ্য, তবু আমরা বোঝার এবং বোঝানোর চেষ্টা করব। এর মধ্যে কোনো ত্রুটি হবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই শব্দগুলোর যে টার্মিনোলজি রয়েছে, যে পারিভাষিক অর্থ রয়েছে, সেগুলো আমরা অনুধাবন করার চেষ্টা করব। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী ছিলেন, তিনি এই অসাধ্যকে সাধন করেছেন, যা আর কারো পক্ষে সম্ভব কিনা আমার জানা নেই। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন কালক্ষেপণ না করে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করি। সেই চিরশ্রুত শ্রুতিমধুর মনোমুগ্ধকর কালাম রুখ দিন হ্যায় ইয়া মেহরে সমা ये भी नहीं वो भी नहीं। शब जुल्फ़े या मुश्के खुता ये भी नहीं वो भी नहीं। Your appearance in the radiant day, or is it the soaring sun? Is your hair the lovely night, or are they cat's musk? Neither this nor that. আপনার চেহারা মুবারক দীপ্তিময় দিন, নাকি ঊর্ধ্বগামী কোনো সূর্য? আপনার কেশ অপরূপ রাত্রি, নাকি খাঁটি কস্তুরী? আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রশংসা করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেশ মুবারকের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের। তাই তো তিনি বলছেন যে আপনার চেহারা মুবারক দীপ্তিময় দিন নাকি ঊর্ধ্বগামী সূর্য।
আপনার কেশ অর্থাৎ চুল মোবারক অপরূপ রাত্রি নাকি খাঁটি কস্তুরী? না, এটাও হবে না, ওটাও হবে না। কেননা আপনার চেহারা ও চুল মোবারক তো আরও অনেক অনেক বেশি মহিমান্বিত, মর্যাদাপূর্ণ। আলা হজরত বলেন, আমি আমার প্রাণাধিক প্রিয় নবীর চেহারা মুবারককে কি বলে সম্বোধন করব? আকাশের সূর্য বলে সম্বোধন করব? কিন্তু সূর্যের আলো তো আমার নবীর নূর থেকে প্রাপ্ত, সুবহানাল্লাহ। আর দিনের আলো আমার নবীর হুসনে জামাল তথা সৌন্দর্য থেকে লব্ধ। সুতরাং এই সূর্য কিংবা দিন আমার নবীর চেহারার সাথে তুলনা হতে পারে না। এরপর আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার নবীর কেশ তথা চুল মুবারককে নিকষ কালো রাত এর সাথে তুলনা করেছেন। যে আমার নবীর কেশ তথা চুল মুবারক কি নিকষ কালো রাত বলবো নাকি খাঁটি কস্তুরী বলবো? বলা বাহুল্য, কস্তুরী হচ্ছে একটি বিশেষ ধরনের প্রাণীজ সুগন্ধি যা হরিণের নাভি থেকে পাওয়া যায়। এটি মহামূল্যবান সুগন্ধি হিসাবে পরিচিত। কথিত আছে, কস্তুরীর এক তিল পরিমাণ কোনো বাড়িতে পড়লে বহু বছর ধরে সেখানে এর ঘ্রাণ থেকে যায়। 3000 ভাগ গন্ধহীন পদার্থের সাথে 1 ভাগ মেশালে সমস্ত পদার্থই সুবাসিত হয়ে যায় কস্তুরীর ঘ্রাণে। কিন্তু আমার এ ধারণাও যে ভুল। আলা হযরত বলছেন, আমার এ ধারণাও ভুল। কেননা কালো রাত্রির অন্ধকার, কুচকুচে অন্ধকার, নিকষ কালো অন্ধকার এবং কস্তুরীর ঘ্রাণ আমার নবীর চুল মুবারক এর প্রভাব লব্ধ। আমার নবীর কালো চুল, কালো কেশ থেকেই রাত্রি অন্ধকার পেয়েছে। আমার নবীর কেশের সুগন্ধি থেকেই কস্তুরীর ঘ্রাণ লব্ধ হয়েছে। কি বলে সম্বোধন করব? সম্বোধনের কোনো ভাষা নেই। ये भी नहीं, वो भी नहीं, এও হতে পারে না, তাও হতে পারে না। আর তাই তো সব জুলফে ইয়া মুশকে খুতা, ये भी नहीं, वो भी नहीं। रुख दिन है या महरे समा, ये भी नहीं, वो भी नहीं, शब जुल्फे या मुश्के खुता, ये भी नहीं, वो भी नहीं। रुख दिन है या महरे समा, ये भी नहीं, वो भी नहीं, शब जुल्फे या मुश्के खुदा, ये भी नहीं, वो भी नहीं। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হজরতের ইশক ও মোহাব্বত, নবীর প্রতি যে ভালোবাসা রয়েছে তারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে এই কাব্যের মাঝে, যে আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার নবীকে কত ভালোবাসেন। আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কখনো নবীর কেশ নিয়ে, কখনো চুল নিয়ে, কখনো চেহারা মোবারক নিয়ে, তো কখনো মুখ মোবারক নিয়ে বিভিন্নভাবে প্রশংসা করেছেন নাতিয়া কালামের মধ্যে। চলুন এর পরবর্তী অন্তরা আমরা শুনি আলা হজরত কি বলছেন, আরও ভালো লাগবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হজরতের প্রতিটি কাব্য সত্যিকার অর্থে কোরআন ও হাদিসের আলোকে, এবং প্রতিটি কাব্যের প্রতিটি লাইন, প্রতিটি লাইনের প্রতিটি শব্দ, প্রতিটি শব্দের প্রতিটি অর্থ সত্যাশ্রয়ী এবং বস্তুনিষ্ঠ। কাজেই এই কাব্য এবং কবিতা যে আমরা পাঠ করছি, নাতিয়া কালাম, কালামের যে শের ও শায়েরি আমরা করছি, শের যে পাঠ করছি, এটাও সওয়াবের অংশ হিসাবে পরিগণিত হতে পারে যদি আমরা নিয়তকে একটু শামিল করে নিই। চলুন ইনশাআল্লাহ পরবর্তী অন্তরা আমরা শুনে নিই। আলা হজরত লিখেছেন, মুমকিন মে ये
कुदरत कहाँ, वाजिब में अबदियत कहाँ, हैरान हूँ ये भी है खता, ये भी नहीं वो भी नहीं. How can such power rest in creation? Where does wajib have the attribute of servitude? I am perplexed, but that is a grave error. He is neither this nor that. সৃষ্টিকুলের মাঝে এমন শক্তি কোথায়? পক্ষান্তরে ওয়াজিবের মধ্যে সেই দাসত্বের গুণ কোথায়? আমি হতবিহ্বল, আই এম অ্যাস্টনিশড। আমি কিনভূত কিমাকার, কিং কর্তব্য বিমূঢ়। আলা হযরত বলছেন যে আমি হতবিহ্বল, কিন্তু এটিও একটি গুরুতর ভুল। না, এটাও হবে না, ওটাও হবে না। আলা হযরত বলেন আল্লাহর নবীর দ্বারা কতই না মুজিজা প্রকাশ পেয়েছে। তিনি কখনো চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন, তো কখনো ডুবন্ত সূর্যকে আসরের ওয়াক্তের সময় প্রত্যাবর্তন করেছেন, কখনো পাথরকে কালেমা পাঠ করিয়েছেন, আবার কখনো মৃতকে জীবিত করেছেন, কখনো বৃক্ষরাজিকে নিজের কাছে ডেকে নিয়েছেন, কখনো আঙুল দিয়ে পানির ঝর্ণা প্রবাহিত করেছেন। এত ক্ষমতা তো কোনো সাধারণ মানুষের মাঝে থাকতে পারে না, কিংবা কোনো সাধারণ মানুষ এমন অসাধারণ ক্ষমতা দেখাতে পারে না, কশ্চিন কালেও নয়। কাজেই তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো সাধারণ মানুষ থেকে পৃথক হয়ে গেলেন। বোঝা গেল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ নন, অসাধারণ। পক্ষান্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদাও নন, কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলার ইবাদত করেছেন, বন্দেগি করেছেন, রিয়াজত করেছেন। কিন্তু খোদা তাআলা তো কারো ইবাদত করেন না, কারো বন্দেগি করেন না। আল্লাহ তাআলা সকল প্রকার ইবাদত বন্দেগি থেকে পাক ও পবিত্র। এখন কনফিউশন সৃষ্টি হচ্ছে যে তিনি সাধারণ মানুষও নন, তিনি খোদা তাআলাও নন, তাহলে তিনি কি? একটা প্রশ্ন জাগতেই পারে মনের মধ্যে যে তিনি সাধারণ মানুষও নন, তিনি খোদা তাআলাও নন, তাহলে তিনি কি? অর্থাৎ আল্লাহর নবী কি? তার যে স্বরূপ প্রকৃতি রয়েছে, তার যে হাকিকাত রয়েছে, সেটা কি? আলা হযরত নিজেই এর ব্যাখ্যা দিচ্ছেন। এর সদুত্তরে আলা হযরত স্বয়ং বলছেন যে পরবর্তী পংক্তিতে চমৎকারভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপ প্রকৃতি কি। কাজেই আলা হযরত বলছেন, কি বলছেন? মুমকিন মে ইয়ে কুদরত কাহাঁ, वाजिब में अब दियत कहाँ, हैरान हूँ ये भी है खता, ये भी नहीं वो भी नहीं। मुमकिन में ये कुदरत कहाँ, वाजिब में अब दियत कहाँ, मुमकिन में ये कुदरत कहाँ, वाजिब में अब दियत कहाँ, हैरान हूँ ये भी है खता, ये भी नहीं वो भी नहीं, हैरान हूँ ये भी है खता, ये भी नहीं वो भी नहीं। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আপনাদের কাছে কেমন লাগছে? সত্যিকার অর্থে আমার কাছে খুব ভালো লাগছে। আলা হযরতের প্রতিটি কালামের মধ্যে যখন কেউ প্রবিষ্ট হবে, এই কালামের যত গভীর থেকে গভীরে যাবে ততই তার কাছে ভালো লাগবে। কেননা প্রতিটি কালামে, প্রতিটি লাইনের প্রতিটি ওয়ার্ডের মধ্যে ইশকে রসুল জড়িয়ে আছে, নবীর প্রেম জড়িয়ে আছে। নবীর ভালোবাসায় যে লিখেছেন আলা হযরত, কেন ভালো লাগবে না? চলুন আলা হযরত পরবর্তী পংক্তিতে কি লিখেছেন তাও আমরা শোনার চেষ্টা করি। আলা হযরত পরবর্তী পংক্তিতে লিখেছেন, হক ये कि है अब्द इला और आलमे इमकां के शाह, बरज़ख है वो सिर्रे खुदा, ये भी नहीं वो भी नहीं। The truth is that he is the slave of the Almighty Allah
and the Prince of the creation. He is the veil, the secret of the Lord Almighty. He is not the omnipotent, nor is he like any other creation. তিনি পর্দা স্বরূপ, সৃষ্টি ও স্রষ্টার মাঝে মহান সৃষ্টিকর্তার গোপন রহস্য। তিনি খোদা নন, আর না তিনি অন্যান্য সৃষ্টির ন্যায়। সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, সত্যি কথা তো এটাই, সত্যি এটাই যে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বিশেষ বান্দা, সাধারণ কোনো বান্দা নন। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাজত্বের বাদশাহ, মালিক ও মুখতার। এই মালিকানা স্বয়ং আল্লাহ পাকই তাকে দান করেছেন, আমার নবীকে। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং তার বান্দার মাঝে পর্দা স্বরূপ, রহস্য স্বরূপ, উসিলা স্বরূপ। অর্থাৎ সৃষ্টি ও স্রষ্টার মাঝে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন একটি রহস্য ও পর্দা স্বরূপ। আল্লাহ ও বান্দার মাঝে তিনি হলেন মাধ্যম বা ওসিলা স্বরূপ। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরেক জায়গায় বলেছেন না, লেকিন রজানে খতমে সুখন ইস পে কর দিয়া, খালিক কা বান্দা খলক কা আকা कहूं তুঝে। এক কথায় যদি বলি, তিনি হলেন সৃষ্টি ও স্রষ্টার মাঝে রহস্য উন্মোচনকারী, ভেদ প্রকাশকারী। আল্লাহ তাআলা দাতা, তিনি হলেন বন্টনকারী। আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের একমাত্র মাধ্যমই হচ্ছেন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাকে ছাড়া বান্দার পক্ষে আল্লাহর নৈকট্য লাভ করা কশ্চিন কালেও সম্ভব নয়। তাই তো আলা হযরত বলছেন, हक ये के है अब्दे इला और आलमे इमकां के शाह, बरज़ख है वो सिर्रे खुदा, ये भी नहीं वो भी नहीं। हक ये के है अब्दे इला और आलमे इमकां के शाह, हक ये के है अब्दे इला और आलमे इमका के शाह, बरज़ख है वो सिर्रे खुदा, ये भी नहीं वो भी नहीं। बरज़ख है वो सिर्रे खुदा, ये भी नहीं वो भी नहीं। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আলা হযরতের কাব্যের যে ইশকে রসুল, ইশকের মধ্যে নিমজ্জিত হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ডুব দিয়ে যে কালাম লিখেছেন, এই কালামের কথাগুলো সত্যিকার অর্থে হৃদয়কে ছুঁয়ে যায়, মাইন্ড ব্লোয়িং, মনোমুগ্ধকর। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, সময় আমাদেরকে বলছে বিদায় নিতে হবে। সময় আজ এখানেই শেষ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে এই কালামের বাকি অংশ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুখরিত আজ কাবরাজার মূর্ছনায় চারিদিক, কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ফুলেরই।